হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আজ আপনাদের রিকোয়েস্টেড ভিডিও, যে স্টিচিং ভিডিও আজকে আমি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু কাটিং ভিডিও আপলোড হয়ে গেছে, স্টিচিং ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো দেখুন প্রত্যেকটা পার্টকে কিন্তু, এটা আমার সামন পার্ট, এটা প্রত্যেকটা পার্টকেই আমি লাইনিং এর সঙ্গে ফ্যাব্রিকের সঙ্গে জয়েন্ট করে নিয়েছি। এটা কিন্তু আমি ভিডিওটা আনিনি, আমি স্টিচ করেই কিন্তু নিয়ে এসেছি। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু স্টিচটা আমি দেখাইনি। তো দেখুন এইভাবে কিন্তু উপরে কটরিটা রেখে কিন্তু, আর এই সাইডেও কিন্তু কটরি, তারপরে নিচের কটরিটা এভাবে বসিয়ে নেবো। জন সাইডটা কম থাকবে সেই সাইডটা সামনের দিকে যাবে, জন সাইডটা বেশি থাকবে সেই সাইডটা কিন্তু পিছন দিকে যাবে। তো এইভাবে কটরিগুলো একটা কটরির উপরে আর একটা কটরিকে চাপিয়ে এইভাবে সেলাই দিয়ে দেবো। তো সেলাইটা আমি দুটো করে দেবো, প্রত্যেকটাই ব্লাউজেই কিন্তু সবাইকে আমি বলবো যে দুটো করে সেলাই চাপিয়ে দেবেন, তাহলে এইভাবে কিন্তু আমি দুটো করে স্টিচ দিয়ে দেবো। তো স্টিচগুলো দেওয়ার পরে আমি 1/2 ইঞ্চি ট্যাকিং দিয়ে দেবো। তো যারা নতুন তাদের জন্য বলবো যে ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, স্টেপ বাই স্টেপ দেখবেন, তাহলে কিন্তু সম্পূর্ণভাবে কাটিং বা স্টিচিং ঘরে বসেই কিন্তু আপনারা শিখে যাবেন। তো দেখুন আমার এই প্রথম পার্টটা, প্রথম কটরিটা করে নিলাম, এবারে কিন্তু সেকেন্ড কটরিটাও ওইভাবেই কিন্তু স্টিচটা চাপিয়ে নিচ্ছি। তাহলে দেখুন এইভাবে এইটাকেও কিন্তু চাপিয়ে নিলাম। দেখুন দুটো করে সেলাই দিয়ে নিলাম। সেলাই দেওয়ার পরে আমি কিন্তু মিডিলের যে সেলাইটা আছে সেই সেলাইটাকেই কিন্তু সমান করেই আমি এভাবে ট্যাকিংটা দিয়ে নেবো। তো এইভাবে কিন্তু আমার ট্যাকিংটা এই দেখুন দিয়ে নিলাম, এইটাকেও দিয়ে দিলাম। তো দেখুন এই কটরিটা আমার রেডি হয়ে গেল একটা কটরি। তো এইটাকে যেমন ভাবে ট্যাকিং দিয়ে সেলাই দিয়েছি সেইভাবে কিন্তু সেকেন্ড কটরিটাকেও ওইভাবেই দিয়ে নেবো। তো এই সেকেন্ড কটরিটাও কিন্তু এইভাবেই সেলাই দিয়ে নিলাম। এভাবে দুটোকে রেখে নিয়ে দু সাইড থেকে দুটো অ্যাসকে বসিয়ে নেবো, দুটো অ্যাসকে এভাবে বসিয়ে নেব, তারপরে কিন্তু আমি সেলাই করব। তো দেখুন কিভাবে সেলাইটা হচ্ছে, এইটা কিন্তু কটরিটাকে নিচে রেখে অ্যাসটাকে উপর রেখে কিন্তু আমি সেলাইটা দেবো। তো দেখুন অ্যাসটাকে এইভাবে উপরে রেখে নিলাম, কিন্তু অ্যাসটা টানবেন না, অ্যাসটা ইউরোপিতে থাকে, যখন অ্যাসটা টেনে দেবেন তখনই কিন্তু অ্যাসটা বড় হয়ে যাবে। একজন দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই আমার অ্যাসটা কিন্তু বেড়ে যাচ্ছে, তো ও হয়তো অ্যাসটাকে টেনে দিচ্ছে, তার জন্য হয়তো অ্যাসটা বেড়ে যাচ্ছে, বা ওর হয়তো কাটিংটা ঠিক মতো হচ্ছে না। তো সেই জন্য যদি আপনার 2 সুতো পারা অ্যাসটা বেড়ে থাকে তাহলে ছেটে দিলে কিন্তু কোনো অসুবিধা হবে না। যদি 1 ইঞ্চ বা 1.5 ইঞ্চি অ্যাসটা বেড়ে যায় তারপরে কিন্তু ছেটে দিলে সেটা কিন্তু ফিটিংসটা খুব ভালো আসবে না। তো আমি সেই জন্যই বলবো যে আপনারা ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখবেন, স্কিপ না করে। তো দেখুন এইটাতে আমি অ্যাসটাকে তলে রেখে কটরিটা উপরে রেখে এইভাবে কিন্তু সেলাইটা দিয়ে নিচ্ছি। এইটাতেও কিন্তু দুটো সেলাই চাপিয়ে নেব, প্রত্যেকটা পার্টেই কিন্তু আপনারা দুটো করে সেলাই চাপিয়ে নেবেন। তো এভাবে চাপিয়ে নিলাম, এবারে কিন্তু দুটো পার্টকে এভাবে আমি রেখে নেবো, তারপরে কিন্তু নিচের পটিগুলো বসিয়ে নেবো। তো দেখুন যতটুকু আমার বেঁচে ছিল 1 সুতো পারে সেইগুলোকে কিন্তু আমি একটু করে শেপ দিয়ে নিলাম। শেপ দেওয়ার পরে এই যে রেখে নিলাম, রেখে দুটো পার্টকে দুটো পার্টের সঙ্গে বসিয়ে নেব। তো এইভাবে দুটো পার্টকে দেখুন আমি এইভাবে বসিয়ে নিচ্ছি। তো বসিয়ে নিয়ে এটাকে কিন্তু 2 সুতো মতো করে এভাবে, আর এখানে যে মাঝের যে আমি ট্যাকিংটা দিয়েছি ওইটাকে কিন্তু আপনারা মুড়ে নেবেন, মুড়ে না নিলে কিন্তু যখনই আপনি ব্লাউজটা পরবেন টান ধরবে। হ্যাঁ, তো এটাকে আমি মুড়ে নিয়ে দিয়ে দিলাম একটা সেলাই, তার উপর দিয়ে এবারে উল্টিয়ে কিন্তু একটা আমি চাপ সেলাই দিয়ে দেবো। তো দেখুন এইভাবে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দিয়ে দেখুন সাইডটা একটু বেড়েছিল, ওইটা আমি কিন্তু ছেটে নিলাম। ছেটে নেওয়ার পরে এটাকে এবারে সাইড করে আমি এই পার্টটাকেও যেমন ওই পার্টটা সেলাই করলাম সে আমি কিন্তু এই পার্টটাকেও সেলাই করে নেব। আজ আমি ডিটেলসে বলতে চাই, সেই জন্য প্রত্যেকটা পার্টকে সেলাই নিয়ে এসেছি। এবার পর যদি আমি স্টিচিং ভিডিওগুলো নিয়ে আসি কিন্তু একটা পার্টের সেলাই স্টিচিংটা দেখাবো আর একটা পার্টটাকে স্কিপ করে দেবো। তো দেখুন এইভাবে কিন্তু সেলাইটা করে নিই। এভাবে দেখুন এইটারও চাপ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি, এভাবে চাপ সেলাইটা দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে এই যে এইভাবে কিন্তু আমি একটু হালকা ভাবে শেপ দিয়ে নেব। এখানে শেপটা দেওয়ার পরে এবারে কিন্তু হুক পটি বা হুকের ঘর পটিটা আমি বানিয়ে নেব। তো এটা আমি হুকের ঘর পটিটা বানিয়ে নিচ্ছি। তাহলে এই দেখুন কাপড়টা থাকবে, এভাবে কিন্তু আমি কাঁচি দিয়ে ছেটে নেব। এইটার হুকের ঘর পটি করতে গেলে এইটাকে কিন্তু উল্টা ভাবে রেখে নিয়ে কিন্তু সেলাই দিয়ে আমরা উপর দিকে চাপিয়ে দেবো। তো দেখুন এইভাবে উল্টা ভাবে রেখে নিলাম। আর হুকের ঘর পটির জন্য কিন্তু আমাদেরকে 2 ইঞ্চ বা 2.5 ইঞ্চ পারা কাপড় নিয়ে নিতে হয়। আর হুকের ঘর পটি নিয়ে কিন্তু আমাদের খুব একটা বেশি কাপড় লাগে না। এইটা কিন্তু আমরা কাপড়টা যতটা বাড়তি নিয়েছি ওর উপরেই কিন্তু চাপাবো, কিন্তু আমরা হুকের পাটটাতে কিন্তু জনটা
সামনে পার্ট সেইটার কিন্তু ভিতরে ভরে দেবো না, এটাতে কাপড়টার উপরেই কিন্তু কাপড়টা বসিয়ে কিন্তু এইভাবে শেপটা দিয়ে নেবো। এই যে সেলাইটা দেওয়ার পরে আর একটা কিন্তু চাপ সেলাই দিয়ে নেবো, আর এই সেলাইটার মিডিলেই কিন্তু আমরা হুকের ঘরগুলো বানিয়ে নেবো। তো এইভাবে দেওয়ার পরে যে একটু কাপড়টা বেঁচে যায় সাইড থেকে, ওইটা কিন্তু কাঁচি দিয়ে ছেটে নেবো। সব সময় বলবো যারা ব্লাউজ সেলাই করবেন, সুতো যখনই বেড়ে থাকবে সবসময় সঙ্গে সঙ্গে কিন্তু সুতোগুলাকে কেটে নেবেন, তাহলে দেখবেন ব্লাউজের ফিনিশিংটা সবসময় ভালো থাকবে আর কাস্টমারেরও কিন্তু চয়েস হবে। আর দেখবেন ব্লাউজ সেলাই করে নেবেন, কিন্তু সেলাই করার পরে কাস্টমারকে দেওয়ার পরও দেখবেন যে হয়তো এখানে একটা সুতো ঝুলছে, ওইখানে একটা সুতো ঝুলছে, তখন কিন্তু ওইটার ফিনিশিংটা খুব একটা ভালো আসবে না। তো দেখুন এবারে কিন্তু হুক পট্টিটা লাগিয়ে নেবো। তো এইটা আমি লাইনিংটাতে লাগিয়ে নিচ্ছি লাইনিং দিয়ে। তো লাইনিং দিয়ে যখন আমার এখানে জয়েন্টটা আছে ওইখানে কিন্তু আমি একটা কুঁচ বসিয়ে নিলাম। ওইটা কিন্তু সবাই করবেন, না ছাড়া যখনই উল্টাবেন এটা কিন্তু কটরিটার ভিতরেই কিন্তু আমি এই লাইনিংটাকে ভরে দেবো। তো সেই জন্যই কিন্তু যখনই কটরিটা আমার দেখুন যে গাঢ়া টাইপের আছে, যখন ভেতর দিয়ে ভরবো তখন কিন্তু সমান থাকলে কিন্তু এটা টান ধরবে, সেই জন্য ওই সাইডটাতে কিন্তু একটা আমি কুঁচ দিয়ে নিলাম। কুঁচটা দিলে ওই টানটা কিন্তু ধরবে না, সব সময় কিন্তু ওই টানটা কুঁচটার কাছে যখন আমি এইদিকে সেলাইটা করবো না তখন কুঁচটা কিন্তু দেখবেন ঠিক মতো ভাবে টেনে নেবো, তখন কুঁচটা এই সাইডে কুঁচটা থাকলে ওইটা কিন্তু টানটা লাগবে না। তো এইভাবেই কিন্তু আমরা খুঁটিনাটি সহ কিন্তু আপনাদের বুঝিয়ে দিচ্ছি, আর সেইগুলো কিন্তু আপনারা খুঁটিনাটি সহ কিন্তু বুঝে নেন, তাহলে দেখবেন ব্লাউজে কোথাও কিছু অসুবিধা হবে না। তো এইভাবে দেখুন এইটাকেও কিন্তু ছেটে নিচ্ছি, তো এই সাইডটাকেও কিন্তু ছেটে নিলাম। এবারে কিন্তু ছেটে নেওয়ার পরে দুটো পাটকে বসিয়ে কিন্তু আমি এবারে ফলস সেলাই দিয়ে নেবো। দুটো পাটকে নিয়ে আসবো, তারপরে আমি মিটারটাকে বাড়িয়ে নেবো, মেশিনের মিটারটা বাড়িয়ে নিয়ে এই দুটোকে জয়েন্ট করে এখন আমি একটা ফলস সেলাই দিয়ে এই দুটোকে জয়েন্ট করে দেবো। দেখুন এই দুটো সেলাইয়ের মিডিলটাতে আমাকে যথা নিচের পট্টিটা করেছি, নিচের পট্টি দুটো মিলে যায়, আর যদি কটরির মিডিলের যে সেলাইগুলো দুটো যদি সমান সমান মিলে যায় তাহলে বুঝতে হবে যে ব্লাউজের আপনি যেভাবে সেলাইটা করছেন কিন্তু সঠিকভাবে সেলাইটা হচ্ছে। তো এই দুটোকে এভাবে মিলিয়ে নিতে পারবেন, তাহলে দেখবেন ব্লাউজটা খুব সুন্দরভাবে ফিনিশিংটা হবে আর বসবেও ভালো। তো দেখুন এই প্রথম পার্টটা, এই সামনের পার্টটা আমার হয়ে গেল সেলাই। এবারে আমি সেকেন্ড পার্টটা নিয়ে আসবো। তো সেকেন্ড পার্টটা আমি চিপকিয়ে নিয়েছি আগেই, হ্যাঁ লাইনিং এর সঙ্গে ফেব্রিকটা করে নিয়েছি। সেকেন্ড পার্টের ভিডিও কিন্তু এই যে সেকেন্ড পার্টের ভিডিও আমার চ্যানেলে দেওয়াও আছে, আর আমি অন্য ভিডিওতেও কিন্তু নিয়ে আসবো। তো এভাবে কিন্তু এটা সেলাই স্টিচ করে নিয়েছিলাম পুরোটাই, কিন্তু ট্যাকিং গুলো দিইনি। তো ট্যাকিং গুলো এই দেখুন এইভাবে 1/2 ইঞ্চি ট্যাকিং আমি দিয়ে নিচ্ছি, এই সাইডেও 1/2 ইঞ্চি ট্যাকিং দিয়ে নিলাম, আর এই সাইড থেকেও কিন্তু 1/2 ইঞ্চি ট্যাকিং দিয়ে নেবো। এবারে দুটো পার্টকে জয়েন্ট করে নেব। তো এই দুটো পার্টকে কিন্তু দেখুন আমি ট্যাকিং গুলো করে নিলাম, করে নেওয়ার পরে এই দুটো পার্টকে এবারে বসিয়ে সামনের পার্টটাতে উপরে কিন্তু আমি পিছন পার্টটাকে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এইভাবে কিন্তু 1/2 ইঞ্চিতে একটা করে সেলাই দিয়ে দেবো। আর দেখুন সাইডে যে আমি কাপড়টা বাড়তি নিয়েছিলাম ফ্রন্ট পার্টে, যে নিচের পার্টটা বানিয়েছিলাম না, তখন আমি বাড়তি নিয়েছিলাম ওইটা কিন্তু হ্যাম পট্টি নিয়ে, অনেকে কম নেয় কিন্তু একবারে অ্যাটাচ মানে কি করে দেয়, কাপড়টা কম থাকে ওইটা কিন্তু লাইনিং দিয়ে উল্টিয়ে দেয়, আর আমি কিন্তু লাইনিং এ উল্টাই নিয়ে কাপড়টা কিন্তু বাড়তে থাকে ওইটাতেই কিন্তু হ্যাম পট্টিটা বানিয়ে নিই। সবারই আলাদা আলাদা কাটিং এর থাকে। তো দেখুন এই সাইডেও কিন্তু 1/2 ইঞ্চি সেলাই দিয়ে নিলাম, আর এই সাইড থেকেও কিন্তু 1/2 ইঞ্চি সেলাই দিয়ে নেবো। দিয়ে নিলাম দু পার্টটাকে। এইটা আমার আছে ঘটি হাতা। তো এই দেখুন শেপটা, এই যে সেলাইটা দেওয়ার পরে যদি একটু আধটু বেড়ে থাকে সাইড গুলো, তো এইভাবে কাঁচি দিয়ে শেপ দিয়ে দিতে পারেন। তো আশা করি বাড়বে না, সব মাপটা তো সমানই থাকে সেই জন্য বাড়ে না, হয়তো কখনো হয়তো 19-20 একটু আধটু বেড়ে যেতে থাকে এক সুতো পাড়াই। তো দেখুন এইটা আমার ঘটি হাতা হবে। ঘটি হাতার দিকে কাপড়টাকে কিন্তু আমি এইভাবে মুড়ে রেখে নিয়েছি দুটো পাটকে, এইভাবে আমার ঘটি হাতা। তো ঘটি হাতার ভিডিওটাও কিন্তু আসবে চ্যানেলে এখন, সেই জন্য ঘটি হাতাটা আমি পুরো দেখাচ্ছি না। তো সেই জন্য আমি একটু পারা আপনাদের জন্য নিয়ে এসেছি। দেখুন এইটাকে আমি মেল করে নিলাম দু সাইড থেকে, করে নিয়ে পরে এই যে মিডিলে কেটে নেবো। কেটে নেওয়ার পরে কুঁচ দেবার দিকে আমি 5 ইঞ্চি পারা বাড়তি নিয়ে নেবো, আর তারপরে যেমন স্লিপসটা কাটিং করি সেই হিসাবে কিন্তু কাটিং করে 3 ইঞ্চি ডাউনে শেপটা দিয়ে নেবো। তো দেখুন এখানে ফিতায় আমি এভাবে মিলিয়ে নিলাম। 7.5 ইঞ্চি আসছে, তো 7 ইঞ্চি আমার রেডি থাকবে, আর 3 ইঞ্চি আমি নিচে কারিটা নিয়ে নেবো, তাহলে গ্লাস ঘটি হাতা আমার স্লিপসটা চলে আসবে। তো এভাবে নিয়ে নিলাম। এই দেখুন আমি এই যে সব রেডি, কত দূর তক আমি কুঁচটা দেবো সেই হিসাবে কিন্তু দুটো
এভাবে শেপটা দিয়ে দেখুন এইখান থেকে আমি 3 ইঞ্চিতে ডাউনে এভাবে শেপটা দিয়ে নেব এইভাবে। তো এতটাই আমি আপনাদের এই ভিডিওতে নিয়ে আসবো, তারপরে কিন্তু এটার ভিডিও কিন্তু চ্যানেলে লোড হয়ে যাবে, চাইলে ওইখান থেকেও কিন্তু ভিডিওটা দেখে নেবেন। তো দেখুন আমি ঘটি হাতাটা এইভাবে নিয়ে চলে এলাম। ঘটি হাতা আমার দুটোই হয়ে গেল, এবারে কিন্তু জয়েন্ট করে নেব ব্লাউজটার সাথে। তো ব্লাউজের সাথে যখনই মিডিলটার সঙ্গেই কিন্তু এইভাবে দুটোকে ফেলে নেব আর মিডিলটাই জয়েন করে নেব। অনেকে হয়তো ব্লাউজ আগে পুরো পার্টটাকে সেলাই করে নেই, লাস্টে হাত দুটোকে জয়েন্ট করে। তা আমি নতুন যারা তাদের এটাই সাজেস্ট করব যে একসাথেই কিন্তু হাতা দুটোকে জয়েন্ট করে বাদেই পুরো বডিটা ফিটিংস করলে পরে কেউ যদি ব্লাউজের টান বা আর্মহোলে টান হচ্ছে বা হয়তো বডিতে টান হচ্ছে, তখন কিন্তু ও কিন্তু বাড়িতেই খুলে নিতে পারবে, পিন দিয়ে বা দিয়ে খুলে নিতে পারবে। আর যখনই সাইড থেকে ভিনু করে জয়েন্ট করা যাবে হাতগুলো, তখন কিন্তু ওর খুলবার থাকবে না, সে তখন কাস্টমার কিন্তু আবার নিয়ে চলে আসবে ব্লাউজটা ঠিক করাতে। তো সেই জন্য বলবো নতুনদের জন্য যে একবারই হাতাগুলোকে লাগিয়েই কিন্তু ব্লাউজটা কমপ্লিট করে নেবেন, তারপরেই কিন্তু বডি ফিটিংসটা দেবেন। তো দেখুন এইভাবে কিন্তু আমি হাতা দুটোকে শেপ দিয়ে দিচ্ছি, এই সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাইটাকে একটা সেলাই না দুটো সেলাই, একবার অর্ধেক থেকে এই সাইডের সেলাইটা দিয়ে নিলাম, তারপরে হাফ থেকে আবার এইটা দিলাম, নিয়ে পুরোটা সেলাই। দেখুন আমি দুটো হাতাকে এইভাবে সেলাই করে নিলাম। করে নেওয়ার পরে এভাবে বডির যতটা মোহরি থাকছে, আমার হাতের মোহরিটা যতটা থাকছে, সে হাতের মোহরিটার মাপটা নিয়ে কিন্তু এইভাবে কিন্তু আমি একবারে চেস্টের মাপটা নিয়ে আর নিচের কোমরের মাপটা তো আমি এখন পুরো নিইনি, কিন্তু একটু বেশি কম বেশি নিয়ে নেবো, তারপরে আমি কোমরের মাপটা ফিটিংস করে নেব। তো এভাবে যেমন এই পার্টটাকে করলাম সেভাবেই কিন্তু এই পার্টটাকেও এই সাইডটাকেও কিন্তু আমি এইভাবেই সেলাই দিয়ে নেব একদম নিচে কোমরের দিক থেকে। এইটাকে কিন্তু হাতার দিক থেকে চাপালাম সেলাইটা, আর এইটাকে কিন্তু নিচের দিক থেকে একবারে হাতার তক্ক নিয়ে চলে এলাম এই পার্টটাকে। তো এইভাবে কিন্তু সেলাইগুলোকে সবসময় মিলিয়ে নিতে হবে, যে সেলাইটা যাতে কম বেশি না হয়ে যায়, সবসময় হাতা বা নিচের মেলটা যেন সমান থাকে। তো এইভাবে মিলিয়ে নিলাম। সাইডে হয়তো একটু আধটু কাপড় বেড়ে থাকতে পারে, সেইগুলোকে কিন্তু একটু ছেটে নেবেন। ছেটে দেওয়ার পরে এবারে হ্যামপটিটা করে নেব, নিচের হ্যামপটিটা। তো ওইটাকেও কিন্তু কাপড়টাকে আমাকে মেল করে নিতে হবে, যে কোথাও যদি কম বেশি থাকে সেটাকে কিন্তু কাঁচি দিয়ে সেভ করে সমান করে নেব, তারপরে কিন্তু হ্যামপটিটা আমি করব। তো দেখুন এইটা শেপটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই দুটোকে সেলাইকে এভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে কতটা কাপড় বাড়ছে বা কতটা কম হচ্ছে এটা কাঁচি দিয়ে এভাবে শেপটা দিয়ে দেবো। শেপটা দেওয়ার পরে তারপরে কাঁচি দিয়ে দেখুন পুরো শেপটা মিলিয়ে নিলাম। মিলিয়ে নেওয়ার পরে এবারে যে ফলস সেলাইটা আমি দিয়ে রেখেছি সে ফলস সেলাইটাকে খুলে দেবো। দেখুন এই যে ফলস সেলাইটা আমি খুলে দিলাম। খুলে দেওয়ার পরে এই যে একটা এইভাবে দেখুন এইটাকে মিলিয়ে নিলাম, তাহলে একটা এইভাবে মুড়ে সেলাই দিয়ে দেবো। তারপরে আবার আমি ফলস সেলাই দিয়ে এইটাকে চেপে রেখে দেবো। যখন আমি হ্যামটা করে নেবো, হ্যামটা করে নেওয়ার পরে কিন্তু ওই ফলস সেলাইটাকে টেনে খুলে দেবো, তাহলে কিন্তু দুটো পার্টেই সমানভাবে হ্যাম সেলাইটা যাবে। আর যদি আমি এইটাকে এমনি ভাবে রেখে দিই তাহলে কিন্তু কম বেশিতে হয়তো হয়তো অনেকেই তো সেলাই করতে পারে না হ্যামগুলো, কিন্তু অন্য দ্বারাই করায়, তখন কিন্তু যাকে দিয়ে করাবে সে হয়তো কম বেশিতে করে দেবে। তো সেই জন্য দেখুন এইটা আমার এই হাতাগুলো কমপ্লিট করে দেখাচ্ছি। পুরো দেখুন ব্লাউজটা খুলে এবারে কতটা ফিনিশিং চলে এলো, খুব সুন্দর একটা ফিনিশিং এসছে। এটাতে পাইপিং বসবে, আর পাইপিংয়ের ভিডিওটা কিন্তু আমি আনিনি। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে